মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আটক হয়েছেন তিনি। ইলিয়াস হোসেন নাকি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন যে ওবায়দুল কাদের দেশেই আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশেই আছেন। আর ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে। জানা গেছে কাওয়া এখনো বাংলাদেশে আছে। ওবায়দুল কাদেরের সর্বশেষ সিম কার্ড মোহাম্মদপুরে সেদিন পাওয়া গিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, দারুণ খুশির খবর, এবার কিন্তু অবশেষে ওবায়দুল কাদেরের খোঁজ মিলেছে। দীর্ঘ 8 মাস পলাতক থাকার পর এবার কিন্তু ধরা খাচ্ছেন ওবায়দুল কাদের। নানা গুজব এবং কিন্তু বিভ্রান্ত ছড়িয়ে বাঁচতে পারল না হাসিনার সবচাইতে বড় সহযোগী ওবায়দুল কাদের। হ্যাঁ দর্শক, যার ইন্ধনেই কিন্তু ছাত্র জনতার উপর বেপরোয়া গুলি চালানো হয়েছিল। আর এবার অবশেষে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সহযোগিতায় কিন্তু গ্রেপ্তার হতে যাচ্ছেন ওবায়দুল কাদের। দর্শক, আপনারা শুরুতেই কিন্তু ভিডিওর অংশবিশেষে শিরোনাম দেখতে পেয়েছেন, এবার দেখবেন কিন্তু বিস্তারিত। তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আপনি খবরের একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এক এক করে দেখে আসি। নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদেরের কথা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাহসালা। হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়ত না। বৈষম্য বিরোধীদের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দিয়েছিল কাদের। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে কোনো মতে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা। অন্যান্য অনেক নেতাদের মতো আত্মগোপনে চলে যান কাউয়া খ্যাত ওবায়দুল কাদের। কিন্তু সবার প্রশ্ন, কোথায় তিনি? এ নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর চাউর হয়েছে। কেউ কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছিল তিনি দেশেই আছেন। গুঞ্জন রয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন। তবে সম্প্রতি ফেসবুকে ছড়ানো হয়েছে ফাটাকেষ্ট কাদের নাকি মারা গেছেন। যদিও ওই তথ্যকে গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। এসবের মধ্যেই আলোচিত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন ভারত, দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয়, বাংলাদেশেই লুকিয়ে আছে ওবায়দুল কাদের। এত সব গুঞ্জন আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এখন আলোচনা, তাহলে কোথায় কিংবা কার আশ্রয় রয়েছেন হাসিনার এই প্রধান সহযোগী? নানা আলোচনার মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর। তিনি বেশ কিছু তথ্য প্রমাণ দিয়েই দাবি করেছেন ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশেই ব্যবহার হচ্ছে। এমনকি গত 5 আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন সেটির তথ্য প্রমাণ মিলেছে। 21 টিভির হাতেও সেসব তথ্য রয়েছে। তাতে দেখা গেছে ওবায়দুল কাদেরের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে বাংলালিংক নম্বরটি কেনা হয়েছিল তা ব্যবহার হচ্ছে টেকনো কোম্পানির স্পার্ক 10 প্রো মোবাইল হ্যান্ডসেটে। 5 আগস্টের আগে ও পরে এই নম্বরটি দিয়ে ব্যবসায়ী, মডেল, অভিনেত্রী, সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন নেটওয়ার্ক লোকেশনে। অনুসন্ধানে জানা গেছে ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে মোট 4টি মোবাইল সিম কেনা হয়েছে, যার মধ্যে একটি গত 5 আগস্ট দুপুর 2:42 17 সেকেন্ডে বন্ধ হয়। বন্ধ করার আগে সিমটির লোকেশন ছিল মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে। সিমটির সিডিআর বলছে সেদিন দুপুর 12টা 8 মিনিটের দিকে দেশের একটি শিল্প গ্রুপের ও পত্রিকা টিভি চ্যানেলের মালিককে কল করে কথা বলেছেন 3 মিনিটের বেশি। এর আগে পরেও অনেকের সঙ্গে ওবায়দুল কাদেরের যোগাযোগ হয়। তাদের মধ্যে এসএসএফ এর কর্মকর্তা সোহেল, আমিনুল ইসলাম, মাসুম ভুইয়া অন্যতম। আমিনুল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক বলে জানা গেছে। মোহাম্মদপুরে 2:42 মোবাইলটি বন্ধ করার আগে বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন ওবায়দুল কাদের। সিম লোকেশন ডেটা বলছে 5 আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, আগারগাঁওয়ের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ভবন, মানিক মিয়া এভিনিউয়ের এমপি হোস্টেলে বারবার যাতায়াত করেছেন হাসিনার প্রধান সিপাহসালা। প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর ও 21 টিভির হাতে থাকা ওই সিডিআর অনুযায়ী ওবায়দুল কাদেরের মোবাইল ফোন বাংলাদেশেই ব্যবহৃত হচ্ছে। এ কারণে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বাংলাদেশেরই কোথাও লুকিয়ে রয়েছে। তবে তার এনআইডি দিয়ে কেনা সিম চালু থাকা শতভাগ নিশ্চিত করে না যে তিনি ওই মোবাইল ব্যবহার করছেন। তাই স্বাধীনভাবে তা যাচাই করতে পারেনি 21 টিভি। বিশেষজ্ঞরা মনে করেন মোবাইল সিম অ্যাক্টিভ থাকা এবং বারবার লোকেশন পরিবর্তন হওয়ার সিডিআর গোয়েন্দা কিংবা পুলিশ প্রশাসনের জন্য ক্লু হতে পারে। আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন ওবায়দুল কাদের সম্পর্কে বলেছেন যে ওবায়দুল কাদের দেশে আছেন। ইলিয়াস হোসেন নাকি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন যে ওবায়দুল কাদের দেশে আছে। ওবায়দুল কাদের কোথায়, কিভাবে পালিয়েছেন, নানান মিথ, নানান গুঞ্জন আমরা আগে শুনেছি। কখনো শুনেছি যে ওবায়দুল কাদের 5 আগস্টেই ভারতে পালিয়েছেন, আবার কখনো কখনো আমরা কিছু ছবিও দেখেছি যে না তিনি সেনা হেফাজতে আছেন যশোর ক্যান্টনমেন্টে, আবার কখনো শুনেছি না 5 আগস্টে প্রায় 2.5-3 মাস পর তিনি ভারতে পালিয়েছেন। কেউ বলছে কলকাতায় আছে, কেউ বলছেন যে না ওবায়দুল কাদের অন্য একটা প্রদেশে আছেন, আসামে, অরুণাচলে, নানান জায়গায় এক এক সময় এক এক কথা। কেউ বলছে না তিনি দুবাইতে আছেন। কিন্তু
নতুন তথ্য দিয়েছেন, যেটা অবাক করা তথ্য, যে না, ওবায়দুল কাদের দেশে আছেন। দেখেন, সাংবাদিক ইলিয়াস ফাও কথা বলে না। সাংবাদিক ইলিয়াস যত ইনভেস্টিগেশন অতীতে করেছে, বা তার যে সোর্স, তার সোর্স কথা বলে, তার সোর্স সত্য। সেই পরিমাণের সাথে সাকলাইনের ভিডিও আপনারা দেখেছেন না? সাংবাদিক ইলিয়াস কি পারে, বিডিআর বিদ্রোহ কিংবা এই সেনা হত্যাকাণ্ড নিয়ে কি তদন্ত করেছে, কি গভীর অনেক তথ্য প্রথম আলো, ডেইলি স্টারের কত গোমর ফাঁস করে দিয়েছে, কত জঙ্গি নাটক ফাঁস করে দিয়েছে। এই ইলিয়াস অনেক কিছু পারেন, বা তিনি অনেক কিছু জানেন, যেটা আমরা কল্পনা করতে পারি না। এই জন্য আমি বলছি না যে তার কথা এটা 100% সত্য, তিনি বিশ্বস্ত সূত্রে জেনেছেন, তিনি তার বলেন যে 100% নিশ্চিত দেশে আছেন। অতএব ইলিয়াস যেহেতু বলেছেন, ইলিয়াসের আগেরকার অন্যান্য তথ্য বা তার বিশ্বস্ততা একত্র করে আমরা বলতে পারি যে 80-90% সম্ভাবনা যে তিনি দেশে আছেন। আবার অনেক হিসাব নিকাশের সাথে কিন্তু মিলে। দেখেন, দেশের বাইরে কারা আছেন আওয়ামী লীগের, তারা কিন্তু নানা সময় বৈঠক করেন কিংবা অনলাইনে আসেন, বা তাদের সম্পর্কে কিছু জানা যায় যে কে কে আছেন, বা এরকম বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিবৃতিও দেন। ওবায়দুল কাদের এত বড় নেতা, আওয়ামী লীগের সেক্রেটারি, কিন্তু এখনো সেক্রেটারি, তিনি যদি বিদেশে নিরাপদে থাকতেন, তাহলে জাহাঙ্গীর কবির নানক কিংবা আরো অনেকে কথাবার্তা বলেন কেন, ওবায়দুল কাদেরও তো বলতেন। ওবায়দুল কাদের মাধ্যমে বলালে কি সমস্যা? মানে বিদেশে নিরাপদে থাকলে ওবায়দুল কাদের কোনো ক্লু হয়তো তিনি নিজে এতদিন জানাতেন। যেমন হাসান মাহমুদ নিরাপদে আছেন, তিনি কথা বলছেন। হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এদের মধ্যে তেমন কোনো পার্থক্য আছে? হাসান মাহমুদ যদি বিদেশে নিরাপদে থেকে শহীদ মিনারে যেতে পারেন, বিদেশে বেলজিয়ামে, এবং বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেন, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন, বিএনপিকে ধন্যবাদও জানান, তো ওবায়দুল কাদের নিরাপদে থাকলে এরকম কোনো কথাবার্তা বলতে হয়তো, এটা আমি বিশ্বাস করি। অতএব আমার মনে হয় ইলিয়াস সাহেবের কথা সঠিক, যে সাংবাদিক ওবায়দুল কাদের দেশে আছেন। কোথায় আছেন, কাকে সন্দেহ করব? আমি প্রথমে সন্দেহ করতে চাই সেনাবাহিনীকে। সেনাপ্রধান বিষয়টা জানতে পারে, সেনাপ্রধানকে বিষয়ে ক্লারিফাই করতে হবে। তিনি বলুক, এটা বলুক যে না, আমাদের কাছে ওবায়দুল কাদের নেই। এবং আমরা এটাও জানি যে সেনাবাহিনী আয়নাগর পরিদর্শনও বাধা দিয়েছিল। এবং এরকম কোন গোপন জায়গায় নিরাপদে ওবায়দুল কাদের সাহেব থাকতে পারে। আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, অনেক রহস্য উদ্ঘাটন করে দিতে চান না, সেনাবাহিনী খোঁজাখুঁজি এটা চান না, এগুলো কিন্তু সমীকরণ মিলে যাচ্ছে। সেনাপ্রধান ঘটনা জানতে পারেন। অতএব ওবায়দুল কাদের যদি দেশের থেকে থাকেন, তাহলে কোথায় আছেন এটা ইলিয়াস বলেনি, কিন্তু আমি মনে করি সেনা হেফাজতে থাকার সম্ভাবনা। পুলিশের মধ্যে এখন চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা নেই। পুলিশে হাসিনার লোকজন অনেকে ধরা পড়েছে, চাকরি গিয়েছে, বা এখন আগের লোকজন নানানভাবে পুলিশ বাহিনী হাসিনার দালালি করবে, সুযোগটা যথেষ্ট কম, তারা প্রচন্ড আতঙ্কে আছে। তবে এত বড় একটা রিস্ক পুলিশের কেউ নিবে বলে আমি মনে করি না। পুলিশের কারো হাতে বা কারো জিম্মায়, কারো নিয়ন্ত্রণে ওবায়দুল কাদের দেশে আছেন, এটা আমি মনে করি না। সেই শক্তি সাহস পুলিশের নাই, কোনো বাহিনীর নেই, র্যাবেরও নেই। কিন্তু সেনাবাহিনী সম্পর্কে তো তেমন কিছু জানা যায়নি। সেনাবাহিনী অল্প 2-4 জনের চাকরি যায়, ভিতরে অনেক কিছু যায় না, আগের সেট আপে আছে বেসিক্যালি। অতএব সেনাবাহিনী ক্যান্টনমেন্টে কেউ যেতে পারেন, তাদের গোপন জিনিসগুলো সাংবাদিকরা চাইলে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় কিন্তু সাংবাদিকরা ভিজিট এগুলো করতে পারে। আর পুলিশে হুটহাট পরিবর্তন হয়, এই ডিএমপি তে অমুককে সবাই অমুককে আনে, আইজিপি অমুক বা নতুন আরেকজন আসে, পরিবর্তন। তো পুলিশ এই গোপনীয়তা পুলিশ অবলম্বন করে ওবায়দুল কাদেরকে আশ্রয় দেবে, এটা অসম্ভব, দেব না। একমাত্র সেনাবাহিনীর পক্ষে এটা সম্ভব। অতএব ইলিয়াসের এই বক্তব্য সঠিক সম্ভাবনা আছে, আর যদি থেকে থাকে তাহলে সেনাবাহিনীর কাছে থাকার সম্ভাবনা। তাহলে সেনাবাহিনী একটা আইসিপির একটা বিবৃতি দিক, তার ক্লারিফাই করতে না আমাদের কাছে কেউ নাই। যদি না থাকে ভালো, আর যদি থাকে তাহলে পরে জনগণ ধরবে যে আপনারা বলেছিলেন যে আপনাদের কাছে নাই, যে পাইলাম। জাস্ট এতটুকু তো বলতে পারবো, সেনাবাহিনী আমাদের সহযোদ্ধা, সেনাবাহিনী জুলাই বিপ্লবে আমাদের সাথী। অতএব তাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা চাই, যেহেতু যুক্তিতে মিলে যাচ্ছে সমীকরণে, তারা এই ব্যাখ্যাটা দিলে আমাদের কাছে না, এটা ক্লিয়ারলি বলে দিলে আমরা আশ্বস্ত হব। তারপরে সেনাবাহিনী একটু দায়িত্ব নিক যে ওবায়দুল কাদের দেশে আছে কিনা, ইলিয়াসের সাথে আলাপ আলোচনা করে খুঁজুক। ইলিয়াসের বিশ্বস্ত সূত্র যেহেতু বলছে দেশে আছে, তাহলে ইলিয়াসের সাথে আলাপ আলোচনা করে খুঁজুক। সেনাবাহিনী তাদের জিম্মায় নাই এটা অস্বীকার করে তারপরে ইলিয়াসের সাথে যোগাযোগ করে খুঁজুক, তাহলে সেনাবাহিনীর প্রতি আমরা আস্থা রাখতে পারবো, শ্রদ্ধা দেখাতে পারবো। নইলে তো সন্দেহটা এসে যায় স্বাভাবিকভাবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেনাবাহিনী, অতএব এই সেনাবাহিনী সংঘের মধ্যে থাকবে, এটা আমরা চাই না। অতএব আমাদের আহ্বান এটাই, ইলিয়াসের সাথে যোগাযোগ করে আপনারা ওবায়দুল কাদেরকে ধরতে সহায়তা করুন, নইলে জনগণ কিন্তু সন্দেহটা আপনাদের দিকেই করবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে উবাইদুল কাদেরের সর্বশেষ সিম কার্ড মোহাম্মদপুরে সেদিন পাওয়া গিয়েছিল। দুপুর 2:40 দিকে সে মোহাম্মদপুর 5ই অগাস্টে ছিলেন। এরপর থেকে তার সিম কার্ডটা আবারও নতুন করে অ্যাক্টিভ কোথাও কোথাও বাংলাদেশের সন্ধান পাওয়া গিয়েছে। ইত্তেফাকের এই
নিউজ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। পাশাপাশি আরো বেশ কিছু জায়গা থেকে এবং সঠিক জায়গা থেকে এই নিউজটা আসছে যে ওবায়দুল কাদের জীবিত বাংলাদেশে আছে। তাকে মৃত্যু ঘোষণা করে আবারও তাকে লুকিয়ে ফেলার জন্য চেষ্টা চলছে তার কিছু পেইড এজেন্ট মিডিয়ার মাধ্যমে। আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজতেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় চেক করছেন তার নাম্বারটার অনুপাতে তাকে অভিযান চালাচ্ছেন, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে নিউজটা তারা প্রচার করছেন না, কারণ যদি প্রচার করে দেন তার এবং তার সঙ্গী সাথীদের সতর্ক করা হবে। সেই কারণে আমরা ওবায়দুল কাদেরকে এখন বাংলাদেশের সরকার এবং প্রশাসন কঠিনভাবে ধরার জন্য জাল বুনেছে বলে আমি মনে করি। তারপরেও আমি তরুণ সমাজকে, তরুণ তরুণীদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আমার কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করছি। যারা আপনারা এই সন্ধানটা খালি আইন শৃঙ্খলা বাহিনীকে দিবেন, আপনি সঠিক সন্ধানটা আইন শৃঙ্খলা বাহিনীকে দিবেন, ওখানে ওবায়দুল কাদের আছে জীবিত অথবা মৃত, যে অবস্থায় আছে সেই অবস্থারই লোকেশনটা জাস্ট আইন শৃঙ্খলা বাহিনীকে দেবেন। আপনার জন্য লন্ডন থেকে 1 লক্ষ টাকার পুরস্কার পাঠানো হবে। আমি কেটিভি 24 এর পক্ষ থেকে আজকে ঘোষণা দিলাম, কারণ এই কাওয়ার কারণে বাংলাদেশে 2000 মায়ের সন্তানের জীবন গিয়েছে। এই কাওয়া বলেছিল ছাত্রলীগ আছে আমার ছাত্রলীগই যথেষ্ট এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দমানোর জন্য। তাই ছাত্রলীগের প্রাক্তন সভাপতি এই ওবায়দুল কাদেরের বর্তমান সময়ে আমার মায়ের 2000 সন্তানের আত্মাকে শান্তি পাওয়ার জন্য এই ওবায়দুল কাদেরকে ওপেন বাংলাদেশে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তিটা কি হবে আমি আর এখানে বললাম না। আমরা বাধ্য করব সরকারকে সেই ব্যবস্থা যেন করে। প্রয়োজনে বাইতুল মুকাররমে জুম্মার নামাজের পরে দক্ষিণ গেটে তার অফিসের কাছাকাছি জায়গায় একটি ব্যবস্থাপনা উন্মুক্ত জায়গায় করতে হবে, নতুবা নিয়ে যেতে হবে ওই টঙ্গীর বড় ইজতেমার মাঠে, যেখানে লক্ষ নয় কোটি মানুষ দেখতে পারে ওবায়দুল কাদের শাস্তিটা কি হচ্ছে। সেই শাস্তিটা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আবাল বৃদ্ধ বনিতা মিডিয়ার মাধ্যমে সরাসরি যেন দেখতে পায়। সেই কারণে আজকে ওবায়দুল কাদেরকে নিয়ে যেহেতু আলোচনাটা শুরু হয়েছে, আমি আশা করছি যে তরুণ সমাজরা আজকে হন্য হয়ে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলা গ্রামে আপনারা তল্লাশি চালাবেন এবং আমাদেরকে জানাবেন। আপনারা সর্বপ্রথমে প্রশাসনকে জানাবেন, তারপরে আমাকে জানাবেন। আমার নাম্বার ওপেন আছে, আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন পুরস্কারটি নেওয়ার জন্য। দর্শক, ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করার জন্য কি অতি শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চালানো প্রয়োজন নয় কি? কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, দীর্ঘ 7-8 মাস কিভাবে তিনি দেশের ভিতরে লুকিয়েছিল? অবশ্যই তাকে ভালো কোনো লোকে কিন্তু ইন্ধন দিয়ে রেখেছে। এত বড় একজন খুনি দেশের ভিতরে কিভাবে দীর্ঘ 8 মাস নিরাপত্তায় ছিল? দর্শক, এটা কিন্তু শুধু আমার প্রশ্ন নয়, লাখো জনতার প্রশ্ন কিন্তু এটা এখন। তাই সরকারকে অনুরোধ করব অতি দ্রুতই যেন তাকে গ্রেপ্তার করা হয়। দর্শক, আপনি আমার কথার সঙ্গে একমত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন, কারণ আপনাদের এই মতামতটুকু কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।